নমস্কার বন্ধুরা, আজকে আমরা সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন শিখব। সেই কারণে আমরা ছোট করে যেটুকু বোঝার চেষ্টা করব, এটা বুঝতে গেলে তোমাদের আগের ভিডিওগুলোকে একটু ভিজিট করে নিতে হবে, তাহলে পরপর বুঝতে পারবে কোনটার পর কোনটা, কিভাবে আমরা ডাউনলোড করব, ইমেজকে কি করে প্রসেস করব, নিয়ে আসবো কি করে সফটওয়্যারের মধ্যে। তো এই সম্পূর্ণ ভিডিওগুলো পরপর রয়েছে, তোমরা একটু চ্যানেলে ভিজিট করে দেখে নাও। তো আমরা শুরু করছি। একটু লম্বা পদ্ধতি সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন, যেহেতু আমরা নিজেরা করব, নিজেরা আইডি জেনারেট করব, নিজেরা সিগনেচার অ্যাড করব, সেই কারণে এটা আনসুপারভাইজড এর মতো অতটা সোজা নয়, একটু নিজেকে থিওরিটিক্যাল জ্ঞান এর মধ্যে ইনপুট করতে হবে। তো আমরা প্রথমেই অ্যাড লেয়ার অপশন থেকে অ্যাড রাস্টার লেয়ার করে আমরা আমাদের যে এফসিসি সেটাকে ওপেন করে নেব। তো এখানে একটা জিনিস বলার, যেহেতু আমরা কাজটাকে খুব দ্রুত করব, সে কারণে আমরা কাজটাকে একটু ছোট করে ছোট জায়গার মধ্যে করার চেষ্টা করব। আমরা সেই কারণে রাস্টার অপশন থেকে মিসলেনিয়াস থেকে এক্সট্রাকশন অপশন থেকে আমরা ক্লিপ রাস্টার বাই এক্সটেন্ড অপশনকে তুলে নেব। নিয়ে ক্লিপিং এক্সটেন্ড আমরা ইউজ ক্যানভাস এক্সটেন্ড অপশন থেকে, অথবা আমরা সিলেক্ট এক্সটেন্ড অন ক্যানভাস এই অপশন থেকে আমরা একটা ছোট্ট রিজিয়ান তোলার চেষ্টা করছি, যার মধ্যে মোটামুটি সমস্ত ক্যারেক্টারগুলো চলে আসে। এবার এটা কোথায় সেভ করব? আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, সেভ টু ফাইল। আমরা ডেস্কটপের মধ্যে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করছি, সুপারভাইজড ফোল্ডারের মধ্যে আমরা রাখবো। এই ফাইলটার নাম দিলাম এক্সটেনশন। ওকে, এবার এই এক্সটেনশনটাকে টিপ ফাইল হিসেবে সেভ হচ্ছে, রান করালাম। দেখা গেল এটা একটা পেজ হিসেবে, একটা ছোট্ট ইমেজ হিসেবে এর উপর চলে এসছে। তাহলে আমার এফসিসি স্ট্যাক যেটা, সেটার আর প্রয়োজন নেই, আমি এটাকে রিমুভ লেয়ার করলাম। এবার এটাকে জুম টু লেয়ার করলেই এটা একটা বড় ইমেজ চলে এসছে। এবার এটাকে আমরা এফসিসিতে আছে, এফসিসি থেকে আমরা প্রপার্টিজে গিয়ে মাল্টিব্যান্ড কালারকে ব্যান্ড 3, ব্যান্ড 2 ব্যান্ড 2 অ্যান্ড ব্যান্ড 3কে ব্যান্ড 1-এ কনভার্ট করব। এটাকে আরেকটু ওয়েটেজ বাড়ানোর জন্য স্ট্যান্ডার্ডাইজ করে নেব, মিন প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাপ্লাই করলেই আমরা এটা স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট পেয়ে যাচ্ছি। দেখো এই যে ইমেজটা বন্ধুরা, এই ইমেজটার মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে, সেই ক্যারেক্টারগুলোকেই আমরা এখানে পিক্সেল ক্লাসিফিকেশন করব। বেসিক্যালি সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন যেটা করে থাকে, সেটা হচ্ছে পিক্সেল ভ্যালুয়েশনগুলোকে আমাদের চিনিয়ে দিতে হয় যে কোনটা কোন ধরনের ল্যান্ড কভার বা ল্যান্ড ইউজ প্যারামিটারের মধ্যে পড়ছে, এবং সেটাকে কম্পিউটার সিমুলেশনে আমরা সেটাকে কি করি, আমরা পরবর্তীতে সেটাকে ক্লাসিফাইয়ের মাধ্যমে আলাদা আলাদা সিগনেচার অ্যাড করে সেটাকে আলাদা করি। মেন ফান্ডা এটাই, যেহেতু আমরা করছি সেই কারণে আমাদের দৃষ্টিভঙ্গিতে যেটা সুপারভিশন মনে হচ্ছে, সেই কারণে একে আমরা সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন বলবো। তো আমরা প্রথমেই দেখছি এই অঞ্চলটাতে আমরা ক্লাসিফিকেশনের জন্য বেছে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ROI, অর্থাৎ AOI বা ROI, অর্থাৎ রিজিয়ন অফ ইন্টারেস্ট বা এরিয়া অফ ইন্টারেস্ট। তুমি যদি এটাকে আরো ছোট করে নিতে চাও, তোমার সুবিধা মতো তুমি চলবে। এবার যেহেতু এটা জিও কোডেড, আমরা একটা প্লাগইন ইউজ করে নিতে পারি, HCM GIS। আমি আমার কাজের জন্য আমি একটা গুগল ম্যাপ, গুগল স্যাটেলাইট ইমেজ এর উপর অন করে নিচ্ছি। তো গুগল স্যাটেলাইটটাকে ডাউন করলাম, দেখা যাচ্ছে এটা খুলে গেছে এর পেজের উপরেই। তো আমরা এটাকে অফ অন করব, অফ অন করলে পারেই আমরা কিন্তু মাঝে মাঝেই জিনিসটাকে চেক ইন চেক আউট করে দেখে নিতে পারবো কোথায় আমরা এটাকে অফ অন করছি, বা কোন রিজিয়নটাকে আমি অন অফ করতে চাইছি বা সিলেক্ট করতে চাইছি। এখানে যে রিজিয়নগুলো ব্লুইশ কালারের দেখা যাচ্ছে, নিশ্চিত রূপে সেটা রিভারকে ইঙ্গিত করছে, কারণ এটা কোনো জিওমেট্রিকে মেনটেন করছে না। তাহলে এই ব্লুইশ কালারটা নিশ্চিত রূপে আমাদের ওয়াটার বডির রেফারেন্সে কাজ করছে। তো আমাদের এখানে সিগনেচার অ্যাড করতে হবে। এইবার এই সিগনেচার মানে হচ্ছে আমাদের যেরকম স্পেকট্রাল সিগনেচার তোমরা থিওরিতে পড়েছো, যেখানে প্রত্যেকটা ডিএন ভ্যালু আলাদা আলাদা হয়ে যায়, যার স্প্যাশিয়াল, স্পেকট্রাল, রেডিওমেট্রিক বিভিন্ন যে রেজলিউশন প্যারামিটার, সেগুলো আলাদা কোডেড, আলাদা ইমেজ বা আলাদা রং হিসেবে আমাদের সামনে আসছে। তাহলে এই জিও কোডেডের যে ভেরিয়েশনগুলোকে, এগুলোকেই আমাদেরকে চিনিয়ে দিতে হবে, আমরা সেটাই এখানে পারফর্ম করব। তো আমরা আগের দিন এসসিপি প্লাগইন ইনস্টল করা শিখেছি প্লাগইন থেকে, তো তোমরাও করে নেবে। তো এবার এসসিপি থেকে ব্যান্ড সেট অর্ডারে এসে আমরা কি করব, এসসিপি ব্যান্ড সেট। এসসিপি ব্যান্ড সেট যখনই অন হবে, তখন এরকম একটা সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এবার আমাদের কি করতে হবে, এই ব্যান্ড সেট অর্ডার থেকে আমাদের এই যে ফাইলগুলো রয়েছে, এই ফাইলটা হচ্ছে, অর্থাৎ আমার কি ফাইল তৈরি হয়েছে, এটা এক্সটেনশনটাকে আমার এখানে আনতে হবে। তাহলে এক্সটেনশনে ডেস্কটপে গিয়ে আমি সুপারভাইজ ফোল্ডার ক্রিয়েট করেছি, এক্সটেনশনের মধ্যে এটাকে ওপেন করব। এবার এক্সটেনশন যদি ওপেন করি, দেখা যাচ্ছে যে এখানে আমার এক্সটেনশন যে ব্যান্ড অর্ডারগুলো ছিল সেটা এখানে চলে এসছে।
এই ব্যান্ড অর্ডারটাকেই ক্লাসিফাই করব, তাই তো? তাহলে এই ব্যান্ড অর্ডারটাকে ক্লাসিফাই করার জন্য আমি এখানে ব্যান্ড সেট অর্ডারটাকে ব্যান্ড অর্ডার দিলাম এবং এই দুটোকে আমার চেক ডাউন চেক আউট করে নিলাম। এবার এটাকে আমরা এখানেই কিন্তু রান করব না, এবার এটাকে আমরা জাস্ট ছোট্ট করে রেখে দেবো। এবার এই অবস্থাতে আমি এটাকে ডাউন করলাম, এক্সটেনশনটাকে আমি অফ করলাম, গুগল ম্যাপটাকে অফ করে নিতে পারি। এবার আমাদের কাজ শুরু হবে। কাজ শুরু হবে কার উপর? দেখো, এক্সটেনশন হচ্ছে আমার এফসিসি, আর এই এক্সটেনশনটা হচ্ছে আমার এসএফসিসি, তাই তো? তাহলে এসএফসিসির উপর কাজ হবে। তাহলে এক্সটেনশনটাকে আমি নিচে নামিয়ে নিই। তাহলে আমার এই এক্সটেনশনটা হচ্ছে আমার এসএফসিসি। এসএফসিসি মাথায় রাখতে হবে, এসএফসিসির উপরই কিন্তু আমায় কাজটা করতে হবে। তাহলে আমি কি করব? এবার আমি এখানে সিগনেচার অ্যাড করব। কার? এসসিপি ডকের উপর। তাহলে এসসিপি ডক তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না, এখানে তো এসসিপি ডকও পাচ্ছি না। এসসিপি ডক আনতে গেলে আমায় কোথায় যেতে হবে? ভিউ, প্যানেল, দেখো এখানে এসসিপি ডক নিচে রয়েছে। তাহলে এটাকে নিয়ে এলাম। এবার এসসিপি ডকের নিচে দেখো আমাদের লেয়ার অপশন আছে, তোমরা এটাকে উপরেও নিয়ে যেতে পারো, জাস্ট ধরে টান দিলেই উপরে চলে যাবে। যাই হোক, এবার আমরা কি করব? একটা নতুন এসসিপি ট্রেনিং ইনপুট দেবো। সুপারভাইজড এর মধ্যে আমরা ট্রেনিং ইনপুট বলে একটা ফাইল তৈরি করলাম, যেটার মধ্যে ট্রেনিং ইনপুটগুলো এসসিপিতে সেভ হবে। সেভ করলাম, এখানে ট্রেনিং ইনপুট একটা ফাইল তৈরি হয়েছে। এবার আমরা কি করব? আমরা এখানে নতুন নতুন কিছু সিগনেচার, আরওআই সিগনেচার অ্যাড করব। এখানে একটা জিনিস বলার, দেখো তোমরা এখানে ম্যাক্রো ক্লাস আইডি আর ক্লাস আইডি পাচ্ছ। সবসময় মাথায় রাখবে, ক্লাসিফিকেশন কিন্তু দুটোতেই হতে পারে, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তোমরা কার আন্ডারে কাকে দিচ্ছ। যদি ম্যাক্রো ক্লাস আইডি করো তাহলে ম্যাক্রো ক্লাস আইডি দিয়ে যাবে, যদি ক্লাস আইডি করো তার আন্ডারে তাহলে সেইভাবেই ক্লাসিফাই করবে। তাহলে আমি ম্যাক্রো ক্লাস আইডি 1 করলাম, আর আমি প্রথমটাকে দিলাম হচ্ছে ওয়াটার বডি। ওয়াটার বডি রেফারেন্সে আমি 1 নম্বর ক্লাস আইডি জেনারেট করছি, যেটার নাম দিচ্ছি হচ্ছে রিভার। তাহলে রিভারের রেফারেন্সে আমি প্রথম ক্লাস আইডি জেনারেট করছি। দেখো এখানে প্রথমেই একটা গন্ডগোল হয়ে গেল, এক্ষেত্রে তোমরা এটাকে কভার করবে এইভাবে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু জেনারেশন ওর মধ্যেই নিয়ে নিল। তো এইভাবে একটা জায়গায় রাইট ক্লিক লেফট ক্লিক করে দেখে নিয়ে দরকার পড়লে সেভ করে সেটাকে ডিলিট করে দেবে, তাহলেও ভুলটাকে ঠিক করে নেবে। তো আমরা প্রথম সিগনেচার অ্যাড করছি। প্রথম সিগনেচার যখনই অ্যাড হয়ে গেল, দেখো এটা নদীর উপরেই পড়েছে, তাহলে নদীর উপরে যখন ব্ল্যাক হয়ে গেল বুঝে গেল ক্লাস অন্য কোনো পিক্সেল ভ্যালুয়েশন নিচ্ছে না, তাহলে রিভারের রেফারেন্সে ও নিয়ে নিল। এবার দ্বিতীয় ক্লাস আইডি আমি রিভারের উপরেই রাখছি, 3টে মিনিমাম রাখতে হয়, আমি সেখানে একটু বেশিই রাখবো। দ্বিতীয়টা এখানে ক্লাস আইডি নিয়ে নিল। তৃতীয় ক্লাস আইডি, এটা একটু সময় লাগবে, সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন যতক্ষণ না শেষ হচ্ছে তুমি অন্য কোনো প্লাগইন নিয়ে আসতে পারবে না। আমি একটু ডান দিকে প্যান করছি, এখানে নিয়ে এসে আমি আবার একটা আরওআই ইউজ করছি। এখানেও আমি একটা সিগনেচার ফেললাম, এই সিগনেচারটাকে সেভ করলাম। এবার থার্ড যে সিগনেচারটা সেটা দেখো কোথায় পড়ছে। ওকে, থার্ড হয়ে গেল। এবার দেখো এর মধ্যে এসে একটা ছোট নদী পড়েছে, এখানে আমি আরেকটা সিগনেচার নিয়ে নিতে পারি। তাহলে রিভারের মধ্যে এগুলো দেখো শোল হয়ে রয়েছে, এগুলো সব শোল রিজিয়ান, তাই না? তাহলে রিভারের মধ্যে আরো অনেক দেখো ছোট ছোট নদী রয়েছে, এগুলোকেও আমি এর মধ্যে আনতে পারি। তাহলে এগুলোর সিগনেচার নিয়ে নিই, এটাও রিভার। দেখো নেক্সট হচ্ছে, দেখো এই জায়গাটাও রিভার কন্ডিশন, এখানে একটা আরওআই নিই। ওকে, সিগনেচার অ্যাড করো। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো আমরা একটু বাদিকে চলে যাই, দেখো আরো কিছু আছে এরকম নদীর মতো। দেখো এইটাও একটা নদী, রিভার, এটাকেও একটু নিয়ে নিতে পারি। হলো? তো আমি এইভাবে নদীগুলোকে কিন্তু আমার এলাকা হিসেবে, মানে আমার সিগনেচার ভ্যালু হিসেবে নিয়ে আসতে পারি। তো আমি এখানে মোটামুটি নদীগুলোকে তুলে নিয়েছি, এবার আমি এই সিগনেচারগুলোকে মার্চ করব, তাহলে একটা সিগনেচারে ও পরিণত হয়ে যাবে। মার্চ করলাম সবকটাকে, এবার উঠিয়ে দিলাম। তাহলে দেখো এখানে আমার সবকটা ওয়াটার বডি রেফারেন্সে রিভারকে ফরমেশন নিলাম। এবার শুধু তো রিভার হলো, রিভার ছাড়াও তো জলাশয় আছে, যেমন এখানে একটা লেক রয়েছে, মিয়েন্ডার শেপ নিয়েছে, মানে কাট অফ মিয়েন্ডার বা অক্সবোর লেকের শেপ নিয়েছে। অলরেডি এখানে কিছু জলাশয়ের মধ্যে গাছপালা দেখা যাচ্ছে। আমরা এটাকেও একটা সিগনেচারে নিব, এটাকে আমরা ক্লাস আইডিটাকে 1 করে দিলাম, আর রিভারটার নাম দিয়ে দিলাম হচ্ছে লেক। ওয়াটার বডির মধ্যেই পড়ছে, তাহলে এটারও একটা সিগনেচার নিয়ে নিই। ওকে, দেখো এখানটায় আমরা নিয়ে নিতে পারি একটু।
আর কি কোথাও লেক আছে? হ্যাঁ, এখানেও একটা ওয়াটার পন্ড মতো রয়েছে, এগুলোকেও সিগনেচার নেওয়া যায়। আমরা এই লেকটাকেও নিয়ে নিই। ওকে, তাহলে আমাদের মোটামুটি লেক এবং ওয়াটার বডি মার্কিং হয়ে গেছে। আমরা লেকগুলোকে একসাথে করে মার্চ করে দিই। আচ্ছা, মার্চ হয়ে গেল। এবার পূর্ববর্তী লেকগুলো যেগুলো সিগনেচারে অ্যাড করেছিলাম সেগুলোকে আমরা হাটিয়ে দিই। তাহলে মার্চ রিভার, মার্চ লেক কমপ্লিট। এবার আমাদের দ্বিতীয় একটা মেন ক্লাসিফিকেশন করতে পারি ট্রেনিং ইনপুটে, সেটা হচ্ছে ম্যাক্রো ক্লাস আইডি ওয়াটার বডির রেফারেন্সে আমরা পেলাম। এবার আমরা দেখো এই যে ল্যান্ডটা রয়েছে, যেটা এখানে ফ্যাকাশে ফ্যাকাশে ইয়েলো কালার দেখাচ্ছে, সেটা কি ধরনের কন্ডিশনে আছে এটা একটু দেখি। এটা দেখার জন্য আমাদের কি করতে হবে? ধরো আমি এটাকে অফ করলাম। দেখো এই অঞ্চলটাকে ভালো করে খেয়াল করো, একটু জোন করি। জুম করলে দেখা যাচ্ছে আমাদের এক্সটেনশনটা, এই জায়গাটা যেন মনে হচ্ছে একটা চাষের জমি, কিন্তু অবশ্যই চাষের জমি, কিন্তু এখানে কিছু চাষ হচ্ছে কি হচ্ছে না। তাহলে আমরা একটা ক্লাস অ্যাড করতে পারি এগ্রিকালচারাল ল্যান্ড। আমরা একটা ম্যাক্রো ক্লাস আইডি ইউজ করলাম এগ্রিকালচারাল ফিল্ড। এবার এগ্রিকালচারাল ফিল্ডের অনেক ভ্যারিয়েশন হতে পারে, তাহলে আমরা এটাকে লিখলাম ফ্যালো ল্যান্ড হিসেবে, ফ্যালো ল্যান্ড। ওকে, তাহলে এবার আমরা তার এক্সটেনশন দিই। আমরা একটা ক্লাস আইডি ইনপুট করে নিই, এখানে একটা সিগনেচার অ্যাড করলাম। তাহলে ফ্যালো ল্যান্ডের রেফারেন্স আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি, এই জায়গাগুলো ফ্যালো ল্যান্ড। ল্যান্ডগুলোকে আমরা মার্চ করে দিই। আচ্ছা, এবার ফ্যালো ল্যান্ডগুলোকে আমরা সিলেকশন দেব এবং হাটিয়ে দেব। আচ্ছা, এবার আমাদের এই পিঙ্ক রিজিয়ান, রেডিশ পিঙ্ক যেগুলো রয়েছে, এগুলো কি? এগুলোতে ডেফিনেটলি এখন চাষ হচ্ছে, সেই কারণে এরকম রেডিশ হয়ে রয়েছে। আমরা একটু এক্সটেনশন অফ করে দেখি। হ্যাঁ, এগুলো সবই এগ্রিকালচারাল ল্যান্ড, তাহলে কালচারেবল ল্যান্ড। এগুলোতে আমরা নতুন করে এওয়াই নিই, ল্যান্ড। কালচারেবল ল্যান্ডের রেফারেন্সে ক্লাস আইডি হয়ে গেল, ম্যাক্রো ক্লাস আইডি হয়ে যাবে এগ্রিকালচারাল ফিল্ডের 2। আচ্ছা, এখানে এক হয়ে রয়েছে, আহ, এটা কিন্তু আমাদের একটু ভুল হয়ে গেছে, এখানে ম্যাক্রো ক্লাস আইডি হতে হতো 2। তাহলে আমার এই যে মার্চ লেক, এটা তো ওয়াটার বডি, কিন্তু আমার এখানে এটা ওয়াটার বডি রেফারেন্সে হচ্ছে, তাহলে এগ্রিকালচারাল ফিল্ডে কালচারেবল ল্যান্ড কিন্তু ম্যাক্রো ক্লাস আইডি 2। এটা আমাদের মাথায় রাখতে হবে। একটু ভুল হয়েছে, এটাকে আমরা এক করে নেব, পরবর্তীতে ক্লাস ভাঙার সময় আমরা ঠিক করে নেব। আমরা এটাকে আরো সিগনেচার অ্যাড করব। এই এগ্রিকালচারটা এবার দেখো ক্লাস ম্যাক্রো ক্লাস আইডি যেই ভাঙলো এটা কিন্তু নিয়ে নিল। তাহলে মার্চ ভ্যালুটাকে এখানে টেনে আনা যায় কিনা দেখি। না, নিচ্ছে না। চেঞ্জ ম্যাক্রো ক্লাস আইডি, ইয়েস, হ্যাঁ নিয়ে নিয়েছে। তাহলে আমরা এটাকে চেঞ্জ করে নিলাম। এবার আমরা দ্বিতীয় রেফারেন্সে আর কটা এগ্রিকালচারাল ল্যান্ড, কালচারেবল ল্যান্ড নিয়ে নিই। আমাদের মোটামুটি কালচারেবল ল্যান্ড মার্কিং হয়ে গেছে, আমরা নিচ্ছি না। এবার এগুলোকে মার্চ করব। আচ্ছা, যেগুলো মার্জ হলো সেগুলোর রেফারেন্সে আমরা এগুলোকে উঠিয়ে দেব। আচ্ছা, এবার আমাদের নেক্সট যে কাজটা সেটা হচ্ছে, যেগুলো এই রেডিশ পার্ট হয়ে রয়েছে এগুলোতে নিশ্চিত রূপে বোঝা যাচ্ছে চাষের জমি, কিন্তু একটু বেশি যেন ফলন হয়ে গেছে বা চাষ হয়ে গেছে এরকম বোঝা যাচ্ছে। তাহলে এগুলো এখন কালচার্ড হচ্ছে, তাই না? তাহলে এইগুলোর ক্লাসিফিকেশন আমরা করতে পারি কাল্টিভেবল ল্যান্ড, কালচারেবল ল্যান্ড, কাল্টিভেবল। এই মুহূর্তে এটা হচ্ছে।
তার এটার ম্যাক্রো ক্লাস আইডিটাকে চেঞ্জ করে 1 করে দিলাম, সিগনেচার অ্যাড করছি। আচ্ছা, নেক্সট দেখো আরেকটু নেব, মার্চ করব। তোমাদের প্রত্যেককেই বলার এক্ষেত্রে কিন্তু সময় লাগবে, কিচ্ছু করার নেই। সময় না দিতে পারলে কিন্তু এই কাজ হবে না। পরীক্ষার হলে ছোট ছোট কাজ দেবে, এত বড় কাজ দেবে না। আমি যেটা তোমাদের শেখানোর জন্য করছি, তোমরা কিন্তু ধৈর্য ধরে বাড়িতে প্র্যাকটিস করবে। পরবর্তীতে মাস্টার্স বা যারা মাস্টার্সে ক্লাস করছে তাদেরও কিন্তু এটা ভীষণ রকম কার্যকরী, কার্যে দেবেই দেবে। আচ্ছা, আমরা এগ্রিকালচারাল ল্যান্ডের রেফারেন্সে কিছু ফ্যালো ল্যান্ড আছে কিনা একটু দেখি। যেমন ধরো এই যে ব্লু ল্যান্ডটা, মানে ব্লু যে পার্টটা তার মধ্যে একটা হোয়াইটিশ পার্ট আছে, একটু ব্লুইশ পার্ট আছে। এই জায়গাগুলো একটু দেখা যাক এটা কি অবস্থায় আছে। হ্যাঁ, এগ্রিকালচারাল ফ্যালো আমরা মার্চ ফ্যালো করেছি, এগ্রিকালচারাল ফ্যালোর রেফারেন্স সেরকম পাইনি। এই জায়গাটাকে আমরা কিন্তু চাষের জমিই দেখতে পাচ্ছি, তাই না? চাষ হয়েছে, মোটামুটি কালচারেবল ল্যান্ড হয়ে গেছে। আর কিছু সেটেলমেন্ট আছে কিনা দেখা যাক। সেটেলমেন্ট জোনগুলো, এই জায়গাটা হচ্ছে সেটেলমেন্ট জোন। দিস রিজিয়ন ইজ টোটালি সেটেলমেন্ট রিজিয়ন। সেটেলমেন্টের জন্য এগুলো না বাড়ি ঘরগুলোকে ম্যাচ হয়ে, মানে প্ল্যান্টেশন এবং বাড়িঘর একসাথে থাকলে পিক্সেল ভেরিয়েশন খুব ডিফিকাল্ট চেনা। সে কারণে আমরা কি করব, এগুলোকে সেটেলমেন্ট রিজিয়ন হিসেবে 3 নম্বর একটা ম্যাক্রো ক্লাস আইডি দিয়ে চিহ্নিত করব। সেটেলমেন্ট যেহেতু মার্জ হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা এরকম একটা প্যারামিটার সেট করব। আচ্ছা, তাহলে আমি মোটামুটি একটা আইডিয়া দিতে পারলাম যে কিভাবে আমাদের রিজিয়নগুলোকে ডেলিনিয়েট করতে হবে। এবার আমাদের কাজ হবে এই ক্লাসিফিকেশনের রেফারেন্সে আমরা ক্লাস ফেলবো। তো আমরা যে সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইনটাকে আমরা এখানে ব্যান্ড সিলেকশন দিয়েছিলাম, সেখান থেকে আমরা ব্যান্ড প্রসেসিং অপশানে আসবো। ব্যান্ড প্রসেসিংয়ে এসে ব্যান্ড ক্লাসিফিকেশন অপশান থেকে আমরা ক্লাস আইডিটাকে সিলেক্ট করে দেবো। ক্লাস আইডি সিলেক্ট করে এখানে আমি আর অন্য কিছুতে করব না, আমরা জাস্ট এখানে রান ভ্যালুটাকে ক্লিক করব। এখানে মিনিমাম ডিস্টেন্স আছে, ম্যাক্সিমাম লাইকলিহুড আছে, স্পেকট্রাল অ্যাঙ্গেল ম্যাপিং আছে। আমরা মিনিমাম ডিস্টেন্স স্ট্যাটিস্টিক্সকে ইউজ করব এবং রান ক্লিক করব। আমরা একটা ফাইলের নাম দেব সুপারভাইজড ইমেজ প্রসেস হোক, সেভ করা যাক, দেখা যাক কি হয়। দেখো এটা আন্ডার প্রসেস রয়েছে, উপরে প্রসেসিং হচ্ছে, একটু সময় লাগবে। কমপ্লিট। তো আমরা এটাকে বন্ধ করব। দেখো এখানে সুন্দর করে ইমেজের ক্লাসিফিকেশনও নিয়ে নিয়েছে। তো কোথায় হয়েছে দেখো, সুপারভাইজড ইমেজ, একটা ইমেজ তৈরি হয়েছে। এর প্রপার্টিজে যাব, আমরা যেভাবে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করেছিলাম সেম ওয়েতে আমরা এবার এর নাম কালারিংগুলো চেঞ্জ করব। তো দেখো রিভারের কালার হচ্ছে মার্চ রিভার, সেটা হচ্ছে ব্লু। তো তোমরা এখানে গ্রিন পাচ্ছ, তো এটাকে ব্লু এ কনভার্ট করে দাও। ব্লুটাকে একটু হালকা রাখলাম, ওকে করলাম, অ্যাপ্লাই। ব্লু নিয়েছে, এবার নামটা চেঞ্জ করতে হবে। রিভার তো রিভারই, মার্চ রিভার তো নয়, তাহলে এটাকে আমরা রিভার রাখলাম। ওকে, এবার মার্চড ফ্যালোল্যান্ড, এটাকে ব্লু নিয়েছে, এটাকে আমরা ফ্যালোল্যান্ড যেহেতু একটু ইয়েলোইশ হালকা রাখলাম, ওকে করলাম, অ্যাপ্লাই করব। ফ্যালোল্যান্ড সুন্দর নিয়ে নিয়েছে, এটার কালারও নিয়ে নিয়েছে। কালারটার রেফারেন্সে এবার নামটাকে চেঞ্জ করে দাও, ফ্যালোল্যান্ড। ভেরি গুড। নেক্সট হচ্ছে এই যে অঞ্চলটা, এটা হচ্ছে কালচারেবল ল্যান্ড আমি দিয়েছি। কালচারেবল ল্যান্ডটাকে একটু আমরা গ্রিনিশের দিকে রাখি, ওকে করি, অ্যাপ্লাই করি। এটার নাম কালচারেবল ল্যান্ড, বাকিটাকে মুছে দাও। ভেরি গুড। নাও হচ্ছে মার্চ লেক যেগুলো রয়েছে সেগুলো একটু ডিপ কালার দিই, তাতে চোখে পড়বে ভালো, ওকে করি, অ্যাপ্লাই। দেখো সুন্দর নদীগুলোর সুন্দর পাশ দিয়ে লেকগুলোকে মার্কিং করেছে,
সুন্দর করে লেকটাকে মার্কিং হয়ে গেল। নেক্সট হচ্ছে কালচারেবল ল্যান্ড, এটা পুরোটাই নিয়ে নিয়েছে, যেহেতু অনেকটা বড় রিজিয়ন কালচারেবল ল্যান্ড ছিল। আমরা ইয়েলো রাখি, এটাকে অ্যাপ্লাই করি। অ্যান্ড হাউস উইথ ট্রিজ, হাউস উইথ ট্রিজ এটা একটু রেডিশ রাখি। ওকে, অ্যাপ্লাই। আচ্ছা, রেফারেন্স নাম্বারগুলোকে চেঞ্জ, হাউস উইথ ট্রিজ দুটো নিয়েছে। আচ্ছা, এটাও তাহলে সেম কালারের দিকে রাখি। অ্যাপ্লাই। আচ্ছা, নেক্সট হচ্ছে এটাও হাউস উইথ ট্রিজ নিয়েছে। যেহেতু আমাদের এটাকে মার্চ করা হয়নি, সেই কারণে এই সমস্যাটা হয়েছে। এটাকে মার্চ করে আবার ক্লাসিফিকেশনে ফেলা যেতেই পারে। যাই হোক, তিনটের তাহলে সেম কালার দিয়ে নিই। ওকে, আচ্ছা, তাহলে আমরা অ্যাপ্লাই করি, ওকে করি। তো এই রকম আমাদের ক্লাসিফিকেশন ডায়াগ্রাম আসবে। আমরা এই তিনটেকে একসাথে মার্চ করে দিই। রেফারেন্সে তিনটে কালার, SCP, band set, classification, macro class ID, then run. Supervised image same, yes করি। এটার উপর ওভাররাইট করলে দেখা যাক নতুন করে কিভাবে আসে। তাহলে আমাদের সুপারভাইজড ইমেজ, প্রপার্টিজ, দেখো এবার সবকটা ঠিকঠাক এসছে। এবার কালারগুলো ধরে ধরে চেঞ্জ করতে হবে শুধু। মাস্ট রিভারটাকে আমরা সেম ভাবে, ল্যান্ডের নামটা কালারটা একটু চেঞ্জ করে দিই, কালচারেবল ল্যান্ড, মার্স্ট লেক, লেকটাকে একটু আমরা ডিপ দেবো যাতে চোখে পড়ে। রিভারটাকে একটু হালকা করে দিই তাহলে। আচ্ছা, এবার খুব সুন্দর আসছে দেখো। এবার আমরা যে কালচারেবল এগ্রিকালচারাল ল্যান্ডটা আছে সেটাকে একটু ইয়েলো দেবো। হাউস উইথ ট্রিজ এটাকে আমরা একটু রেডিশ রাখি। নাও অ্যাপ্লাই। ওকে, তো আমাদের ক্লাসিফিকেশন যেটা তৈরি হলো, এটাকে আমরা এবার প্রিন্ট লেআউটে নিয়ে যেতে পারি। এটাই আমাদের সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন। এবং এটাকে কিন্তু আমরা পরের দিন কিভাবে আমরা প্রিন্ট লেআউট বানাবো সেটাকে শিখবো। আমরা সুপারভাইজ জাস্ট একটা পদ্ধতি দেখিয়ে রাখলাম, একটা লেআউট ক্রিয়েট লেআউটে গিয়ে ওকে করে আমরা যদি ওকে করি, তাহলে এখান থেকে ভিউ অপশান আছে, ভিউ থেকে যদি অ্যাড আইটেম আছে, অ্যাড ম্যাপ করি। এখান থেকে জাস্ট অ্যাড ম্যাপ করলেই আমাদের কতটুকুর মধ্যে আমি ম্যাপটাকে দেখাবো সেই ম্যাপটা এখানে চলে আসবে। এবার এই ম্যাপটার রেফারেন্সে আমরা এখানে স্কেল অ্যাড করতে পারি। আমরা কিভাবে ম্যাপটার লিজেন্ড দাঁড় করাতে চাই সেটা দাঁড় করাতে পারি। আমরা তার ডিটেল পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা এখানে দেব। আমি জাস্ট এখানে কয়েকটা জিনিস তোমাদের সামনে দেখাচ্ছি, যে আমরা যে যে ভূমিরূপগুলো নিয়ে এলাম, সেই ল্যান্ড ইউজটা কীরকম, সেগুলোর কিন্তু আমরা এখানে ভেরিয়েশন দেখতে পাচ্ছি। আমরা সব এখানে অ্যাড করতে পারবো এবং রীতিমতো আমরা একটা খুব সুন্দর প্রেজেন্টেশন এখানে দিতে পারি। আমরা এখানে হেডিং অ্যাড করতে পারি, যেমন আমরা এখানে ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার, ক্লাসিফিকেশন, সেই হেডিংটা লিখতে পারি, নট লাইন অ্যারো দিতে পারি। সবটাই কমপ্লিট করে আমরা পরের দিন ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপাতত এইটুকুই আমাদের আজকের কাজ। তোমরা প্রত্যেকের সাথে থাকো, ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। চ্যানেলের রেফারেন্সে অবশ্যই ভিডিও কমেন্টে কমেন্ট করবে। থ্যাংক ইউ।